আসসালামু আলাইকুম। কর্নেশ রোড থেকে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে দেখাতে যাব জেদ্দার যে কর্নেশ রোড যাকে বলা হয়, অর্থাৎ বিচ যে রোড, অত্যাধুনিক, পরিচ্ছন্ন, পরিষ্কার, সেই রোডটি সম্পর্কে আজকে কিছু ধারণা আপনাদেরকে দেব। দেখুন, হাতের বাঁ দিকে অর্থাৎ ক্যামেরার বাম সাইডে রয়েছে সমুদ্র, একেবারে নিকটে। এখান থেকে 50 গজ নিচে সমুদ্র, তার পারে এই রাস্তা, কোথাও কোনো জাম নেই। কি সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, সাজসজ্জা, গাড়ি চলছে সকালবেলা, কোনো জাম নেই, কোনো হতাশ নেই, কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই। একটা উন্নত দেশ যদি হয়, সেটারই যে বাস্তবতা, এই জায়গাটা না দেখলে বোঝা যাবে না। আর ডান দিকে সমস্ত আবাসিক হোটেলে, যে হোটেল হলিডে ইন আমার সামনেই আছে, দেখতে পাচ্ছেন। আর এগুলি সমস্ত পর্যটন এরিয়া এবং এখানে সমস্ত আবাসিক হোটেলগুলো রয়েছে, খুবই চমৎকার। আর রাস্তার মাঝখানে ডিভাইডার, যেটা আমাদের দেশে বলা হয় ডিভাইডারকে কীভাবে সাজিয়েছে দেখুন। তাল গাছ, অনেকটা আমাদের দেশের তাল গাছের নমুনা, কিন্তু গাছগুলি এত চমৎকার সাজানো, আসলে বাস্তবে না দেখলে এগুলি বোঝা যাবে না। আর জায়গাটি হচ্ছে কর্নেশ আলহামরা বলা হয় এই জায়গাটাকে, জেদ্দাতে। যদি বন্ধুরা কেউ আসেন, দেখতে পারবেন কি চমৎকার ভিউ, পরিচ্ছন্ন, এক কথায় মনোরম। আপনি এখানে আসলে আপনার পকেটের অবস্থা ভালো থাকলে আপনাকে যেতে মন চাইবে না। তবে সব থেকে মজার বিষয় হলো, এমন একটা দেশ, এই সমুদ্রের অপার খোলামেলা জায়গা, কিন্তু এখানে কোনো অশ্লীলতা নেই, কোনো অ্যালকোহলের কোনো সিস্টেম নেই, কোনো কিছু নেই, কোনো অনইসলামিক কোনো ধরনের অ্যাক্টিভিটি এখানে নাই। যেগুলো আছে হয়তো কোথাও আছে, আমরা জানি না। তো আমাদেরকে জেদ্দাতে যখন সমুদ্রের পাড়ে আসি, খুব বিমোহিত করে, আকর্ষণ করে এই জায়গাটাতেই। সামনে দুটো গাড়ি যাচ্ছে, জিপ, একটা নিরাপত্তার জন্য সম্ভবত, আর বাকিটা পাবলিক, কিন্তু কোনো সমস্যা নেই। দেখুন, নতুন নির্মাণাধীন বিল্ডিং হচ্ছে। কি বলবো, এক কথায় মনোরম পরিবেশ, শহরের মাঝখানে একেবারে সবুজে মোড়ানো বলা যায়। অবশ্যই এই সবুজ পরিবেশ বনায়ন করার জন্য তাদের প্রতি মাসে গুনতে হয় $100, তাও কম না। ধরেন, এই গাছগুলির পরিচর্যা করার জন্য যে ব্যয় হয় প্রতিদিন, আমাদের দেশে কমপক্ষে 20টা পরিবার 1 মাস চলতে পারবে একদিনের খরচায়। আবার একটু পর পর মুসলিম দেশ, মসজিদের পাড়েও, সমুদ্রের পাড়েও মসজিদ দিয়ে রাখছে। এটি একটি মসজিদ, আরও চমৎকার। কি বলবো, এক কথায় অসাধারণ। রাষ্ট্র ব্যবস্থাপনা এমন সুন্দরভাবে করে রাখছে, যেগুলি আমি সামান্য 2-4 মিনিটের ভিডিওতে অথবা স্ক্রিপ্ট না লিখে রানিং এভাবে বর্ণনা দেওয়া যাবে না। এই যে বিভিন্ন মোবাইল কোম্পানি ভ্রাম্যমাণ টাওয়ার বানিয়ে রেখেছে, যাতে পর্যটকদের নেট কানেকশনে, নেটওয়ার্কে কোনো বিঘ্ন না ঘটে। আর প্রাকৃতিকভাবে এখানে দেখুন, গাংচিল যাকে বলা হয়, এগুলো মূলত গাংচিলের প্রথম নমুনা। এই দেখুন, এগুলো গাংচিল আর্টিফিশিয়ালি বানানো হয়েছে। এটা গাংচিল, সমুদ্রে যে গাংচিল উড়ে তারই একটা অংশ। দেখুন কি চমৎকার, পাখি উঠছে। আর একটু পরে আরবদের প্রথম, আমাদের মুসলমানদের জন্য প্রথম এবং সুন্নতি ফল খাজুর গাছ এখানেও দেখুন, রাস্তার ডিভাইডারের মাঝখানে 2 দিকে লাগানো আছে চমৎকারভাবে। আরও চমৎকার দেখতে, যেগুলি মন জুড়িয়ে যাবে। পৃথিবীর অন্যতম শহরের মধ্যে নাম্বারিং যদি আমি করি, 1 থেকে 3 নাম্বারের মধ্যে মনে হয়তো এটা পড়বে, যেখানে কোনো অশ্লীলতা নেই, কোনো কিচ্ছু নেই, কোনো, অর্থাৎ এক কথা, আপনি সপরিবারে আসতে পারবেন, বসতে পারবেন। অশ্লীলতা, অ্যালকোহল, অসামাজিক ইউরোপিয়ান বিচগুলোতে যা হয়, এখানে তার কিছুই নেই। এটাই হলো আরবদের বৈশিষ্ট্য, এবং এই দেশের মানুষকে
ডেকে আনার একটা কৌশল। মানুষ আমরা মক্কা মদিনা হজ করতে আসে, তারপর এখানেও আসে। কেন আসে দেখুন, এই সুন্দর মনোরম পরিবেশের কারণে। তো আমি মনে করি পৃথিবীর যদি 1 নম্বর কোনো সমুদ্র সৈকত থাকে এটি জেদ্দার এটি, কারণ এখানে কোনো অশ্লীলতা নেই, কোনো যৌনাচার নেই, কোনো বেহায়াপনা নেই, কোনো কিচ্ছু নেই, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। কোথাও আপনি দেখুন রাস্তার উপরে আমি এখনো একটা ময়লার পলিথিন কোথাও পাইনি, আমরা দেখিনি। কেন? কারণ এমনভাবে অত্যাধুনিকভাবে শহরটাকে গড়ে তোলা হয়েছে, সমস্ত কিছুই নিয়ন্ত্রিত ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। যতই যাচ্ছি অতই শুধু মন মুগ্ধ হচ্ছে। আমার বাঁ দিকে কিন্তু সমুদ্র, এই যে দেখুন সমুদ্র নিচেই। তা আসলে আমার এই ক্ষুদ্র ভিডিওগুলি আপলোড দেওয়ার অর্থ হইল আমি যেটা দেখি আমার কাছে খুব পরিবেশ বান্ধব, দেখতে সুন্দর মনে হয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের শেয়ার কমেন্টে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে আরও উৎসাহিত করবে আশা করি। দেখে আপনারা আপনাদের মতামত জানাবেন, পরামর্শ দিবেন, যাতে ভবিষ্যতে আরও 2-4টা রিল বানাতে, ব্লগ করতে অনুপ্রেরণা তৈরি হয়। দেখুন এই যে আমার বাঁ দিকে সমুদ্র, কিন্তু এটা সমুদ্রের পাড়ে, এই যে 30 গজ নিচে সমুদ্র, সমুদ্রের পাড়ে রাস্তা দেখুন। গাড়িটার লেগে দেখা যান না ওই হ্যান্ড। তো আজকের ভিডিওটি প্রায় 8 মিনিট হয়ে যাচ্ছে। 8 মিনিটের একটা ভিডিও দিলাম, খুবই চমৎকার ভিউ। আসবেন, আবার আসবো যে কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সাথে রাখুন। ধন্যবাদ।